কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আজকে আমি চলে গিয়েছিলাম আমার মায়ের মাসির বাসায়, মানে আমার মায়ের খালার বাসায়। আমার জন্য যে এত কিছু রান্না করবে হুটহাট করে, সেটা তো আমি ভাবতেই পারি নাই। আসলে হুট করে আমরা প্ল্যান করি যে আমার মায়ের খালার বাসায় যাব। তবে মাত্র কালকেই আমার বাবার বাড়িতে এসেছি এবং কালকে বিকাল বেলা আমার মায়ের খালা এসেছিল। তখন কথায় কথায় একটা কথা উঠলো যে আমার এক খালাতো বোনের নাকি বেবি হয়েছে। তো সেজন্য আমি বললাম তাদের বাসা যেহেতু কলতাপাড়া, আমার মায়ের খালার বাসার ওইদিকে ভাবলাম তা আমরা সবাই মিলে চলে যাই। মানে বাবুটাকে দেখার উদ্দেশ্যে বিকেলবেলা যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের খালা আমাদেরকে অনেক স্নেহ করে। সেই ছোট্টবেলা তাদের বাসায় অনেক যেতাম, শৈশবের অনেক স্মৃতি তাদের বাসায় রয়েছে। এখনই আমরা সবাই বড় হয়ে গিয়েছি, আমাদের সবার বিয়ে হয়ে গেছে, তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সবাই এখন যার যার জীবন নিয়ে অনেক ব্যস্ত, কারো বাসায় কারো যাওয়ার সময় নেই। তবুও আজকে হুট করেই ওখানে যাওয়ার প্ল্যান করলাম। প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু গিয়ে তো দেখি উনি তো মহা আয়োজন করেছে। আসলে সবসময় যে পোলাও মাংস খেলেই আয়োজন হয় সেটা না। আজকে আমার আর আমার মায়ের পছন্দের রান্নাগুলো করেছিল। একদম টাটকা শাক থেকে আনা, একদম টাটকা শসা, বেগুন ভাজা, আলু ভাজি, তারপরে একটা গুঁড়া মাছ, পাতলা ডাল, তাদের একটা পালিত হাঁস, যেই হাঁসটা তারা পেলেছিল, এবং হাঁসটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজা হয়েছে। আর আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছি। পৃথিবীতে সবচাইতে বেস্ট লাগে আমার কাছে আমার মায়ের হাতের রান্না। তো হঠাৎ করে যদি কারো বাসায় যাই এবং কেউ যদি আমাকে আদর করে খাওয়ায়, তার হাতের রান্নাও আমার কাছে খুবই স্বাদ লাগে। যেমন আজকে আমার মায়ের খালা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। আমি ওনাকে আপা বলি, সুমি আপা আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছি। এই যে প্রথম খেলাম আলু ভাজি দিয়ে, আলু ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। সব কিন্তু উনি কষ্ট করে লাকড়ি চুলায় রান্না করেছে শুধুমাত্র আমাদের জন্য। একটা জিনিস খেয়াল করে দেখবেন, গ্রামের মানুষ খুব সুন্দর অতিথি আপ্যায়ন করতে পারে এবং লাকড়ির চুলায় ভালোবেসে সবার জন্য রান্না করে। এই যে বেগুন ভাজাটা দেখেন, একটা সিম্পল বেগুন ভাজা, এটাও যে খেতে এত স্বাদ লাগে সেটা আমার জানা ছিল না। আগে ছুটির দিনে প্রায় এই কলতাপাড়া আসা হতো আমার মায়ের খালার বাসায়। অনেক সময় থাকতাম, অনেক সময় দেখা যায় সকালে আসতাম, আবার বিকেলবেলা চলে যেতাম। আমার মায়ের এই খালা কিন্তু আমার জামাইকে নিয়েও আমাদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আজকে যেহেতু আমার জামাই নাই, তাই আমি, আমার মা, আমার বাবা আর বাবুকে নিয়ে চলে এসেছি। আমরা এত তাড়াহুড়া করে এসেছি, প্রায় 2টা 2:30টা বেজে গেছে এবং আসার সাথে সাথেই আমরা কিন্তু খেতে বসে পড়েছি। দেখেন আমি কিন্তু একবারের জায়গায় 2বার শাক খেয়েছি। আমি যেই মানুষ একবারই শাক খেতে পছন্দ করি না, সে কিনা 2বার শাক নিয়েছি। এবং ভাত, আমি ভাই একবার ভাত নিলে দ্বিতীয়বার ভাত হয়তো বা আমি নেই না, সে জায়গায় আমি আজকে দ্বিতীয়বারও ভাত নিয়েছি এবং সবগুলো তরকারি দিয়ে মজা করে ভাত খেয়েছি। আসলে কিছু সম্পর্ক দূরত্বের হলেও সেগুলোর সাথে একদম আত্মার সম্পর্ক হয়ে যায়। আর এখানে আমরা কিন্তু এসে বেশিক্ষণ থাকতেও পারি নাই, প্রায় 2:30টা বেজে গেছে আমাদের আসতে আসতে। তারপরে খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করেই আমরা আবার চলে গিয়েছি, কারণ যেহেতু ওই যে বাবুটা দেখতে এসেছিলাম বললাম না, ওই বাবুটাকে আবার দেখতে যাব। আর যেহেতু আমি একটা ছোট বাবু নিয়ে এসেছি, তাই তো আমার সন্ধ্যার আগেই বাসায় চলে যেতে হবে। মা বলছিল আর দেরি করতে হবে না। সুমি আপা তো একদম জোর করতেছিল যে আজকে থাকতেই হবে, উনি তো পারলে একদম খাবারটা আবার আমাদের প্যাক করে দিয়ে দেয়। কিন্তু আমার মা বলছে যে না, আমি বাসায় রান্না করে রেখে এসেছি রাতে খাওয়ার জন্য, কোনো টেনশন নাই। এই তো তারপরে আমরা একটু বাহিরে হাঁটাচলা করছিলাম, ওনাদের খামার দেখছিলাম, হাঁস মুরগির খামার। আর এর মধ্যে আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে। আমার বাবু কিন্তু ঘুম থেকে উঠে সে একটা শশা নিয়ে বসে পড়েছে। ও অটোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। কতক্ষণ এই শশা নিয়েই দৌড় পারছে, ভাত এক ফোঁটাও খাই নাই। পরে ওনার পিছনে পিছনে কতক্ষণ চোরকির মতো ঘুরে আমরা বাসা থেকে বের হয়ে যাই এবং বের হয়ে আমার খালাতো বোনের বাবুকে দেখে ওর দিয়ে বাসায় চলে যাই। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।